আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনা মতে মাসের সংখ্যা হলো 12টা। আল্লাহর কিতাবের মধ্যে, এটা আজকে থেকে নয়, আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার শুরু লগ্ন থেকেই 12টা মাস। 12টা মাস পরবর্তীতে কেউ বানিয়েছে এমন না, বরং 12টা মাস আল্লাহ তাআলা সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকেই ফাইনাল করে রেখেছে। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে 4টা মাস আছে যে 4টা মাস অতীব সম্মানিত। তার মধ্যে 4টা মাস অতীব সম্মানিত। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের এই আয়াতের সাথে সম্পৃক্ত এক হাদিস, 5550 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয় যে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব সম্মানিত করে বানিয়েছেন। একটা হলো যুলকাআদা, জিলকদ যাকে আমরা বলি, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব, যেই মাসটায় আমরা উপনীত হয়েছি। এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব সম্মানিত করে রজব মাসকে বানিয়েছেন। এই রজব মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, কাটাকাটি, মারামারি করা, এগুলো হালাল নয়, হারাম। এগুলো করা যাবে না, কাটাকাটি মারামারি করা যাবে না। তারপরেও বিশ্বের জমিনের মধ্যে অনেক জায়গায় যুদ্ধ বিগ্রহ চলতেছে রজব মাসকে, রজব মাসের মধ্যেও কাটাকাটি মারামারি চলতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো যে বান্দা, এই 4টা মাস আমি অতীব সম্মানিত করে বানিয়েছি, সুতরাং এই 4 মাসের মধ্যেই তোমরা যুদ্ধ বিগ্রহ করবা না। তার মধ্যে একটা মাস হলো রজব মাস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফারহা ওয়ালা আতিরাতা। ফারহা বমানা হলো যে কোনো একটা দিনকে টার্গেট করে কাফের মুশরিক বেঈমানরা আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন উট ছিল, উটের বাচ্চা যখন প্রসব করত, এই উটের বাচ্চা প্রসব করার সাথে সাথে এটাকে জবেহ করা অনেক কল্যাণের কাজ মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, এটা উটের বাচ্চা মাত্র হলো, এই উটের বাচ্চাকে সাথে সাথে জবাই করা এটা কোনো রীতিনীতি না, এটা ইসলাম নয়, এটা কুসংস্কার। আরেকটা হলো ওয়ালা আতিরাতা। আতিরাতা হলো ছাগলের বাচ্চা। আতিরা ছাগলের বাচ্চা। রজব মাসের রজবকে টার্গেট করে ছাগলের বাচ্চা জবাই করত আইয়ামে জাহিলিয়াতের যুগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে রজবকে কেন্দ্র করে তোমরা জাহিলিয়াতের যুগের মধ্যে যে কাজটা করছো, এটা ইসলাম নয়, এটা ইসলামের শামিল নয়। তাহলে রজবকে কেন্দ্র করে কোনো প্রাণী জবে করা বা কোনো কিছু করা, এটা ইসলাম নয়। তবে কোরআন হাদিসের মধ্যে 2টা আমল পাওয়া যায়, রজবকে কেন্দ্র করে 2টা আমল পাওয়া যায়। একটা আমল হলো আশহুরুল হুরুম, যেটা কোরআন শরীফে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত মাস। এই সম্মানিত মাসে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি ইবাদত করা। কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे एक साहबी हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु, अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु एक दिन
গাছ লাগাইতেছিলেন, গাছ রোপণ করতেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছ রোপণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কি করো, তুমি কি করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ রোপণ করতেছি। আল্লাহ রাসূল বললেন, আমি কি, তুমি তো এটা গাছ রোপণ করতেছো, এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব? আল্লাহ রাসূলকে বললেন, হ্যাঁ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ তোমার জন্য রোপণ করে দেবে। তাহলে এই মাসের মধ্যে একটা আমল হলো আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ব। আস্তে কাজ করতেছি এই মাসের মধ্যে, আমল করতে আমরা আমল চালাইতে পারি, বেশি বেশি আমল চালাইতে পারি। কাজ করতেছি বা কোনো কিছু হচ্ছে আমরা আমল চালাই, যেমন ইস্তেগফারের আমল করতে পারি। আমার কাজও চলতেছে, ইস্তেগফারের আমলও চলতেছে। কাজ চলতেছি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমল চলতে পারে। এক নম্বর আমল, আল্লাহ রাসূল বলছেন এটা যেহেতু অতীব সম্মানিত মাস, এই মাসের মধ্যে কিছু জিকির আজকার করা। দ্বিতীয় নম্বর আরেকটা আমল আছে, আল আজকার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 490 নম্বর পৃষ্ঠায়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন যে ইদা দাখালা রাজব, রজব যখন দাখিল হয়, এই হাদিসটাকে নিয়ে কেউ কেউ কিলোকালো করেছেন। রজব মাস যখন দাখিল হয় তখন পড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে হায়াত কামনা করা, যে আল্লাহ আমার হায়াত কতদিন আছে জানি না, আমার রিজিক কতদিন আছে জানি না, আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত দীর্ঘায়ু করে দেন। দোয়া করা কেন? ওই রমজান মাস আসলে অনেক বড় একটা ইবাদত করার সুযোগ পাওয়া যায়, অনেক বড় একটা ইবাদতের সুযোগ পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখান যে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, এই দোয়া পড়তেন। আপনাদের আমাদেরও করার দরকার আছে না নেই? সবাই করতে রাজি আছেন তো? তাহলে না শেখা থাকলে তো আমল করা যায় না, সহিভাবে আমল না করলেও আমল করা যায় না। তাহলে আমার সাথে সাথে কয়েকবার পড়তে রাজি আছেন তো? বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান।